প্রথম আদি পিতা আদম আলাইহিস সালাম, আল্লাহ আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন মাটি দ্বারা। কুরআনে কারীম সূরা সাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা সাদ ৭১ নম্বর আয়াত, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউনা ইল্লা ইবলিস ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন ক্বালা ইয়া ইবলিসু মা মানা'আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদিয়া ইস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ তৈরি করবেন, এই সময় আল্লাহ ফেরেশতাদের সামনে এই কথা প্রকাশ করলেন, আমি মানুষ তৈরি করব মিন তিন, মাটি দ্বারা মানুষ তৈরি করব। অতঃপর আমি মানুষদেরকে সুষম দেওয়াকৃতি তৈরি করব, মানুষের ভিতরে আমি আল্লাহ রূহ ফুঁকে দিব। অতঃপর সমস্ত ফেরেশতারা তোমরা সবাই সিজদা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করলেন। সর্বপ্রথম মানুষ হইল আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করবেন মাটি দ্বারা। ফেরেশতাদের সাথে আল্লাহ এই কথা প্রকাশ করলেন, আমি আদম তৈরি করব মাটি দ্বারা। যখন আমি আদমের দেহের মধ্যে রূহ দিব, তখন তোমরা আদমকে সিজদা করবে। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউনা ইল্লা ইবলিস। আল্লাহ আদম তৈরি করার পরে সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করেছে, কিন্তু ইবলিস সিজদা করে নাই। ইবলিস সিজদা করে নাই। ইবলিস ছিল মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের শিক্ষক, কিন্তু অহংকারের কারণে ইবলিস আদমকে সিজদা করে নাই। আল্লাহ প্রশ্ন করলেন, ইয়া ইবলিসু মা লাকা মা মানা'আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদিয়া। হে ইবলিস, আমি যে আদমকে তৈরি করলাম নিজের হাত দিয়া যে মানুষকে তৈরি করলাম, ও ইবলিস তুমি কেন ওই মানুষকে সিজদা করলে না? তখন ইবলিস যুক্তি দেয়। তখন ইবলিস বলে, ক্বালা আনা খায়রুম মিনহু। আল্লাহ আমি হইলাম আদমের চাইতে শ্রেষ্ঠ, আদমের চাইতে ভালো। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আদম বানিয়েছো তুমি মাটি দ্বারা, আর আমাকে বানিয়েছো তুমি আগুন দ্বারা। আগুনের তৈরি আমি, আগুনের তৈরি হইয়া মাটির তৈরি মানুষকে আমি কেমনে সিজদা করি? আল্লাহ আমার যুক্তি ধরে না। তাহলে সকল ফেরেশতারা আদমকে সিজদা করেছিল। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে সকল ফেরেশতারা সিজদা করেছিল, কিন্তু ইবলিস শয়তান ফেরেশতাকে আদমকে সিজদা করে নাই। কোন কারণে? যুক্তিটা হইল মাটির তৈরি মানুষ, আর এই ইবলিস শয়তান হইল আগুনের তৈরি। জিন জাতি হইল আগুনের তৈরি, আর মানুষ হইল মাটির তৈরি। আগুন হইয়া মানুষকে কেমনে সিজদা করি? এই কারণে ইবলিস শয়তান মানুষকে সিজদা করল না। তাহলে সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম, উনি মাটির তৈরি। কেন শয়তান মানছে না মাটির তৈরি ফেরেশতা, মাটির তৈরি আদমকে সিজদা করবে না, এই কথা শয়তান মানল না। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলেন মাটির তৈরি, আর আমরা হইলাম আদমের আওলাদ, আমরাও মাটির তৈরি। আমরা সবাই মাটির তৈরি, আদম আলাইহিস সালামের বংশধর না বানরের বংশধর?
আদম আলাইহিস সালামের বংশধর। যারা বানর তারা বলে বানরের বংশধর, আমরা কিন্তু বানরের বংশধর নয়, আমরা হইলাম মাটির তৈরি আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের বংশধর। 2 নম্বর দলিল হইল সূরা হিজর আয়াত নম্বর 28, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي خَالِقٌ بَشَرًا مِّن صَلْصَالٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ। সূরা হিজর 28 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমি মানুষ বানাইতে চাই। বাশারান শব্দের অর্থ মানুষ, আমি মানুষ বানাতে চাই। মিন সালসালিন মিন হামাইম মাসনুন, গন্ধযুক্ত কাদামাটি দ্বারা আমি মানুষ বানাতে চাই। ও ফেরেশতারা, যে সময় আমি মানুষ বানাইব, মানুষ বানানোর সঙ্গে সঙ্গে তোমরা সিজদা করতে হবে। এই আয়াতেও আছে সকল ফেরেশতারা মানুষকে সিজদা করেছে, কিন্তু ইবলিস সিজদা করে নাই। আল্লাহ আবার ইবলিসকে প্রশ্ন করলেন, ইয়া ইবলিসু মা লাকা আল্লা তাকুনা মা'আস সাজিদিন, হে ইবলিস তুমি কেন আদমকে যারা সিজদা করেছে তাদের সাথে তুমি সিজদা করলে না, কোন কারণে? ইবলিস শয়তান যুক্তি দিল, قال لم أكن لأسجد لبشر خلقته من صلصال من حمإ مسنون। আয় আল্লাহ, এমন মানুষ তুমি তৈরি করেছো যেই মানুষটাকে গন্ধযুক্ত কাদা মাটি দ্বারা তৈরি করেছো, আর আমি হইলাম আগুনের তৈরি জিন। আমি কাদা মাটি গন্ধযুক্ত মাটি দ্বারা তৈরি আদম, এই আদমকে আমি কখনো সিজদা করতে পারি না। এই আয়াতেও আছে আদমকে সিজদা করলো না ইবলিস শয়তান। আদমের গুণ কি? মাটির তৈরি। আদম মাটির তৈরি, আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যত বংশধর আছি আমরা সবাই হইল কিসের তৈরি? মাটির তৈরি। বংশকার আদম আলাইহিস সালামের বংশধর। আমাদের বংশ বিস্তার হয়েছে আদম আলাইহিস সালাম থেকে। তাহলে আমরা বানরের তৈরি না, আমরা মানুষের তৈরি। আমরা মাটির তৈরি, আদমের বংশধর, আমরা বানরের বংশধর নয়। 3 নম্বর দলিল সূরা বাকারা 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইল ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ বলেন, আমি ফেরেশতাদের কাছে পরামর্শ চাইলাম, ফেরেশতাদের সাথে আমি প্রকাশ করলাম এই কথাটাও, ফেরেশতারা আমি জমিনের মধ্যে খলিফা বানাতে চাই, তোমাদের পরামর্শ কি? তখন ফেরেশতারা পরামর্শ না দিয়া তখন তারা বলল, হে আল্লাহ, তুমি এমন মানুষ কেন তুমি দুনিয়াতে তৈরি করবে, এমন জাতি কেন দুনিয়াতে তৈরি করবে যারা খুনাখুনি করবে, যারা রক্ত বাইবে, যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ তৈরি করবে? আল্লাহ, তুমি এমন মানুষ কেন তৈরি করতে চাও? তোমার যদি তসবিহ পড়া লাগে, তোমার যদি আল্লাহ তোমার যদি ইবাদত বندگی করতে হয়, তাহলে তো আমরা আসি প্রতিদিন তোমার ইবাদত করি, প্রতিদিন তোমাদের তসবিহ পড়ি, তোমার শুকরিয়া আদায় করি আল্লাহ, তাহলে তুমি কেন মাটি দিয়ে আরব গুলো মানুষ তৈরি করতে চাও? আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। হে ফেরেশতারা, আমি যা বুঝি যা জানি তোমরা তা কিন্তু জানো না। ফেরেশতারা বুঝে ফেলছে যে আল্লাহ নিজে নিজে সিদ্ধান্ত নিছে মানুষ তৈরি করবে, এই কারণে আর ফেরেশতারা বাধা দেয় নাই। তাহলে এই কুরআনে কারীমের এই 3টি আয়াত গেল আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন মাটি দ্বারা। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, উনি হইলেন মাটির তৈরি, আর আমরা আদমের আওলাদ, আমরা হইলাম মাটির তৈরি, আদম আলাইহিস সালামের বংশধর, আমরা কখনো বানরের বংশধর নয়।
এই আয়াতের মধ্যে গেল আল্লাহ মাটি দ্বারা সৃষ্টি করেছেন। দুনিয়াতে মানুষ সৃষ্টির সিস্টেম হইল চারটি। এক নম্বর, বাবা এবং মা ছাড়া আল্লাহ আদমকে বানাইলেন। দুই নম্বর, মা ছাড়া বাবার মাধ্যমে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন। তিন নম্বর, বাবা ছাড়া মা আছে কিন্তু বাবা নাই, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বানাইয়া দেখাইলেন। যে দুনিয়ার মানুষ মাত্র একটা সিস্টেম পাল্টা। ঈসা আলাইহিস সালামের বাবা নাই কিন্তু মা আছে, বাবা ছাড়াও আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন। চার নম্বর সিস্টেম হইল বাবা এবং মার মাধ্যমে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই বাবা এবং মার নাপাক পানির মাধ্যমে আমরা সবাই সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে সূরা জুমার আয়াত নম্বর 6, খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে এক মানুষ থেকে সৃষ্টি করেছি। এক মানুষ হইল আদম আলাইহিস সালাম। আমরা আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ আমাদেরকে বংশ বিস্তার করেছেন। সুবহানাল্লাহ, কুরআনের আয়াত। আর যারা বলে বানর থেকে তৈরি হয়েছে এরা কুরআন বিরোধী। ইয়াখলুকুকুম তুম্মা জাআলা মিনহা যাওজাহা, আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের জন্য একজন বিবি দিয়েছিলাম হাওয়া। ওয়া আনজালা লাকুম মিনাল আনআমি তামানিয়াতা আযওয়াজ, আমি আল্লাহ জমিনের মধ্যে তোমাদের জন্য 8 প্রকারের গৃহপালিত পশু দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত আমাদেরকে দিয়েছেন। ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের পেটের মধ্যে জন্ম দিলেন। মায়ের পেটের ভিতরে রেহেম বাচ্চাদানি, এই রেহেমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন ফি যুলুমাতিন সালাস, 3টি অন্ধকারের মধ্যে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পরে পাঠাইলেন। 1 নম্বর অন্ধকার হইল দুনিয়ার অন্ধকার, 2 নম্বর হইল মায়ের পেটের ভিতরের অন্ধকার, 3 নম্বর হইল মায়ের পেটের ভিতরে যে বাচ্চাদানি আছে এইটার অন্ধকার। তাহলে আমরা সবাই 3 অন্ধকারের ভিতরে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম 40 দিন নুতফা, দ্বিতীয় 40 দিন আলাকা, তৃতীয় 40 দিন হইল মুজগা। প্রথম 40 দিন নাপাক পানি, 2 নম্বর 40 দিন হইল সেখান থেকে রক্ত, 3 নম্বর 40 দিন হইল আল্লাহ রাব্বুল আলামিন মাংস পিণ্ড মানুষ পরিপূর্ণভাবে আল্লাহ তৈরি করলেন। তাহলে এত সুন্দরভাবে আল্লাহ মানুষের সৃষ্টি মা বাবার মাধ্যমে নাপাক পানির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে দুনিয়াতে পাঠাইছেন। এত সুন্দর চেহারা, এত সুন্দর গঠন, এত সুন্দর আকৃতি। মানুষ আল্লাহ বলে বিল্লাহ বলে মানুষ সব কিছু করতে পারে, কিন্তু বানর সব কিছু করতে পারে না। বানর সব কিছু করতে পারে না। বানরের অভ্যাস হইল মানুষের সাথে শুধুমাত্র লাগালাগির অভ্যাস। বানর আল্লাহও বুঝে না, বিল্লাহও বুঝে না, কোনো কিছু বুঝে না। তাহলে যারা নাস্তিক মার্কা ঠাল এই কথা বুঝাইতে চায় দুনিয়ার মানুষ বানর থেকে তৈরি, সারা দুনিয়ার মানুষদেরকে তারা নাস্তিক বানাইতে চায়। এত বড় একটা দেশের মধ্যে কিভাবে বই পুস্তকে দিয়া দিল মানুষ বানর থেকে তৈরি? এই কারণে কুরআনের শিক্ষা হইল সর্বশ্রেষ্ঠ শিক্ষা। কুরআনের জ্ঞান যদি না থাকে কোনোদিন সে মানুষ হইতে পারবে না। সূরা সাজদা আয়াত নম্বর 7, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু, আমি প্রত্যেকটা প্রাণীকে আমি সুন্দর করে সৃষ্টি করেছি। দেখেন ময়না পাখি দেখার পরে মানুষ বলে ময়না পাখি রে তুমি এত সুন্দর। এটা গরুর বাচ্চা দেখার পরে মানুষ বলে এত সুন্দর গরুর বাচ্চা। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন। এর চাইতে সর্বমধ্যে সকলের চাইতে বেশি সুন্দর হইল মানুষ জাতি। ওয়াবাদা খালকাল ইনসানা মিন তিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন গন্ধযুক্ত মাটি দ্বারা। তুম্মা জাআলা সুলালাতিম মিন মাইম মাহিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে তাদের বংশ আল্লাহ রাব্বুল আলামিন নাপাক পানি এবং মা বাবার মাধ্যমে আল্লাহ সমস্ত মানুষ জাতিকে দুনিয়াতে আল্লাহ একটা মাধ্যমে জন্ম দিয়েছেন। তাহলে আমাদের মূল অস্তিত্ব হইল আমরা মাটির তৈরি।
কিন্তু জন্ম হইল মা বাবার মাধ্যমে নাপাক পানির দ্বারা, মা বাবার মাধ্যমে নাপাক পানির দ্বারা, কিন্তু আমাদের মূল বডি হইল মাটির তৈরি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি আল্লাহ মিনহা খালাকনাকুম, এই মাটি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি। ওয়া মিনহা নুখরিজুকুম ওয়া ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ তোমাদেরকে এই মাটি থেকে আবারও মাটির দিকে নিব, আবার আমি আল্লাহ এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করে হাশরের ময়দানে তোমাদেরকে জমা করব। তাহলে আমরা মাটির তৈরি আদম আলাইহিস সালামের বংশধর, আর যারা বলে বানরের তৈরি তারা হইল বানরের বংশধর, তারা অন্য জাতির তৈরি। সূরা নিসা আয়াত নম্বর 5, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে এক মানুষ থেকে সৃষ্টি করেছি। তাহলে এক মানুষ হইল আদম আলাইহিস সালাম। তাহলে আমরা আদম আলাইহিস সালামের বংশধর। কার বংশধর? আদম আলাইহিস সালামের বংশধর। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালামের বংশ থেকে অগণিত পুরুষ, অগণিত মহিলা, অসংখ্য গণিত পুরুষ, অসংখ্য গণিত মহিলা আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি। তাহলে কার বংশধর? আদম আলাইহিস সালামের বংশধর। যারা টাল মার্কা তারা বলে বানরের বংশধর, কিন্তু আল্লাহ কুরআনে প্রকাশভাবে বলে দিয়েছেন যে তোমরা সবাই হইল আদমের বংশধর। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, সকল পুরুষ আদমের বংশধর, সকল মহিলা হইল আদম আলাইহিস সালামের বংশধর। আর যারা টাল মার্কা নাস্তিক বই পুস্তকের মধ্যে দিয়েছে বানরের বংশধর, তারা এই কথা বুঝায় আলিম উলামাও বানর, দেশের সরকারও বানর, জনগণও বানর। তাহলে আল্লাহও নাই বিল্লাহও নাই, সব বানর। আল্লাহও নাই বিল্লাহও নাই, সব বানর। বানরের বাচ্চা বানর, বানরের গোষ্ঠী বানর। তারা কি বুঝাইতে চায়? মানুষ জাতি হইল বানরের তৈরি, কিন্তু আমরা বানরের তৈরি নাই, আমরা মাটির তৈরি, আদম আলাইহিস সালামের বংশধর। সূরা আল মুমিনুন আয়াত নম্বর 12 আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ তোমাদেরকে গন্ধযুক্ত মাটি দ্বারা তৈরি করেছি। তুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। লম্বা একটা সময় আমি আল্লাহ তোমার মা বাবার একটা নাপাক পানির মাধ্যমে মায়ের পেটের ভিতরে আমি লম্বা সময় রেখে দিয়েছি। তাহলে হাদিস শরীফে আছে প্রথম 40 দিন হইল নুতফা, নাপাক পানি। দ্বিতীয় 40 দিন দেওয়ার পরে হয় মানুষ কিসের তৈরি? মানুষ হয় রক্ত। 3 নম্বর 40 দিন আসার পরে মানুষ একেবারে গোশত, মাংস। তারপরে আবার হয় মানুষের হাড্ডি, দেহ আকৃতি, সব কিছু আল্লাহ তৈরি করেন। সময় সংক্ষেপ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন যে প্রথম 30 দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষ মায়ের পেটের ভিতরে রাখে। প্রথম হইল নুতফা, 2 নম্বরে হইল আলাকা, 3 নম্বরে হইল মুজগা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন মাটির দ্বারা। বংশ হইল আমরা আদমের বংশধর, মা বাবার মাধ্যমে নাপাক পানির দ্বারা, মা বাবার মাধ্যমে নাপাক পানির দ্বারা দুনিয়াতে আমাদের জন্ম হয়েছে। সূরা হজ আয়াত নম্বর 5 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বা'সি। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি সন্দেহ থাকে, এই কথার উপরে তোমাদের যদি সন্দেহ থাকে যে মরার বাদে উঠা লাগতো নাই, মারার পরে মারা যাওয়ার পরে তোমাদের জীবিত হওয়া লাগবে না, এই কথা যদি তোমাদের সন্দেহ থাকে, তাহলে তোমরা জানিয়ে রাখো, ফাইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি তোমাদেরকে মাটি দ্বারা তৈরি করেছি। আল্লাহ বলেন, যদি তোমাদের অবিশ্বাস হয় যে তোমরা মারা যাওয়ার পরে আর জীবিত হইবে না, তাহলে একবারটা স্মরণ রাখো, কি দ্বারা বানাইছি? মাটি দ্বারা বানাইছি। তুম্মা মিন নুতফা, তাহলে প্রথম হইল শরীরটা মাটির। তুম্মা মিন নুতফা, পরে আমি আল্লাহ নাপাক পানি থেকে। তুম্মা মিন আলাকা, জমাট রক্ত।
তুম্মা মিন মুজগাতিন মুখাল্লাকা, এরপরে হইল পুনরায় আকৃতি তৈরি করে দেওয়া হয়েছে শরীরের মধ্যে হাড্ডি গোশত। একবার তুমি চিন্তা করো, তুমি যদি বলো আমি মারা যাওয়ার পরে আর আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে না, একবার চিন্তা করো তুমি মাটির তৈরি। একবার চিন্তা করো কিসের তৈরি মানুষ? মাটির তৈরি। তুমি একবার চিন্তা করে দেখো, আমি আল্লাহ তোমাকে মাটি দ্বারা বানাইলাম, আমি আল্লাহ তোমাকে এই মাটিতে আবার তুমি মরবে, আবার এই মাটি থেকে আবার তোমাকে জীবিত করা হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষদেরকে বানিয়েছেন মাটি দ্বারা, আর মা বাবার মাধ্যমে নাপাক পানির দ্বারা মানুষের জন্ম হয়েছে, আর বংশ হইল আদম আলাইহিস সালামের বংশধর। আদম আলাইহিস সালামের দেহের মধ্যে যে সময় আল্লাহ আমাদেরকে আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, এই সময় আমরা আদমের দেহের মধ্যে আসি। আমরা আদমের দেহের বডির ভিতরে আমরা আসি সবাই। যদি না থাকতাম তাহলে তো এমনিতেই বোঝা যাইতো ওরা যে বলছে বানরের তৈরি, বানরের বংশধর। যদি আদমের বডির মধ্যে না থাকতাম তাহলে তো বোঝা যাইতো আমরা বানরের তৈরি, বানরের বংশধর। সূরা দহর আয়াত নম্বর 1 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দারি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এ মানুষ, একবার স্মরণ করো, লম্বা সময়ে তুমি তোমার বাবার পিঠের মধ্যে ছিলে, দাদা যখন বিবাহ শাদী করে নাই, তোমার নামগন্ধ নাই। আসেনি নামগন্ধ? নাই। আমার দাদা যখন বিবাহ করছে আমার বাবার নাম আসেনি? নাই। আমার বাবা যখন বিবাহ করছে এখনো আমার নামগন্ধ নাই। আমার কই দাদা যখন বিবাহ করছে এরপরেও আমার নামগন্ধ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লম্বা সময় পর্যন্ত তোমার নামগন্ধ নাই। এখন দুনিয়াতে আসার পরে দেখা যায় তুমি মনে মনে করছো এই দুনিয়াটা তোমার একা একা। না না, আল্লাহ তাআলা আল ইনসানি হিনুম মিনাদ দহর, আল ইনসানুর মধ্যে আলিফ লাম দ্বারা আদম আলাইহিস সালামের উদ্দেশ্য। আদম আলাইহিস সালামও দুনিয়াতে আগমন করেছেন, কিন্তু এত লম্বা সময় 40 বছর বৃষ্টির পানি দেওয়া হলো, 40 বছর আদমের দেহের উপরে সূর্যের আলো দেওয়া হলো, তবুও এখনো আদম তৈরি হয় নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন, আমাদেরকেও আল্লাহ তৈরি করেছেন যে সময় আমাদের কোনো নামগন্ধ ছিল না। এখন আমরা দুনিয়াতে আসি, আমাদের নামগন্ধ আছে, আমরা মারা যাওয়ার পরে আমাদের বংশধর থাকবে। তাহলে আমরা বংশধরকে শিক্ষা দিব বানরের বংশধর না আদমের বংশধর? আদমের বংশধর। আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া লাগবে আদমের বংশধর, আমরা বানরের বংশধর নয়। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আমি মানুষ সৃষ্টি করেছি মিলিত সাধারণ একটা সামান্য এক ফোঁটা নাপাক পানির মাধ্যমে। যেহেতু মাইকের মধ্যে সব কিছু বাঙ্গিয়া হওয়া যায় না, অটোমেটিকভাবে আপনারা বুঝার একটা শক্তি আছে। এগুলো জিনিস কিছু খাঁচা খাঁচা জিনিস বলা সম্ভব নাই, সবারই একটা জ্ঞান আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন মাটি দ্বারা তৈরি করেছেন যে এমন মাটি দ্বারা এমন পানি নাপাক পানি দ্বারা তৈরি করেছেন, গন্ধ আসেনি না নাই? আর আপনারা বলেন না গন্ধ আসেনি না নাই? আসে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন গন্ধযুক্ত মাটি, গন্ধযুক্ত পানি দ্বারা আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। কিন্তু বানরের গোষ্ঠী বানর, তারা এই কথা বুঝায় দুনিয়ার সব মানুষ বানর। আমরা কিন্তু বানর না, আমরা হইলাম আল্লাহ রাব্বুল আলামিনের মাটির তৈরি, মা বাবার মাধ্যমে নাপাক পানির দ্বারা। সূরা মাআরিজ আয়াত নম্বর 19, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি অস্থির চিত্তরূপে একটা পানি দ্বারা। এগুলো আর বোঝানো সম্ভব না, যেহেতু মসজিদও আর এগুলো অনেক জিনিস লম্বা করে বলা সম্ভব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন কিসের মাধ্যমে? মানুষ তৈরি করেছেন মাটির মাধ্যমে। আর দুনিয়াতে আসার উদ্দেশ্য, দুনিয়াতে আসার একটা সিস্টেম হইল মা বাবা মিলিত হওয়ার মাধ্যমে নাপাক পানির দ্বারা। তাহলে এটা আমরা সংক্ষেপে বুঝে নিলাম। আদম আলাইহিস সালাম শুধুমাত্র আদম আলাইহিস সালাম ডাইরেক্ট মাটি দিয়া তৈরি, আদম আলাইহিস সালাম ডাইরেক্ট মাটি দিয়া তৈরি। আর আদম আলাইহিস সালামের যে সহধর্মিনী হাওয়া আলাইহিস সালাম, উনিও সরাসরি মাটির দ্বারা তৈরি।
যেহেতু আদম আলাইহিসসালামের পাঁজর থেকে হাড্ডি খুলিয়া বানানো হয়েছে হাওয়া আলাইহিস সালামকে, তারপরে আদম আর হাওয়া মিলিত হওয়ার পরে নাপাক পানির মাধ্যমে দুনিয়াতে যত মানুষ আগমন করেছেন নবী রাসূল সহ সব মানুষ হইল মা বাবার মাধ্যমে নাপাক পানির দ্বারা। তাহলে আমরা আদম আলাইহিস সালামের বংশধর, আদম আলাইহিস সালামের আমরা বংশধর, কিন্তু শিক্ষা দীক্ষার অভাব, মূর্খ কিছু বুঝে না। মানুষ তৈরি 23 বছর আগে 1440 হিজরি